ঠিক আছে, আমরা ফটোশপে যাই। প্রথমে অয়েল পেইন্ট ফিল্টার এটা দেখাই দিচ্ছি, বা ইমেজ ওপেন করে ফেলি। ইমেজ অয়েল পেইন্ট ফিল্টার ইউজ করতে পারি, অথবা এখানে আরো কিছু ইমেজ আছে, আমরা সেগুলো নিয়ে ট্রাই করি। আমরা ইমেজে অয়েল পেইন্ট ফিল্টার ইউজ করব। তো প্রথমে একটা কপি বানিয়ে নেবেন, কন্ট্রোল জে প্রেস করে অথবা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার অথবা ক্রিয়েট নিউ লেয়ারের উপরে সে যদি আপনারা ছেড়ে দেন তাহলেও একটা কপি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যেটা আপনাকে করতে হবে, সরাসরি প্রথমে একেবারে ট্রাই করতে পারেন ডিরেক্টলি, যে অয়েল পেইন্ট ফিল্টারটা আমি সরাসরি ট্রাই করি, স্টাইলাইজে এসে অয়েল পেইন্ট। ঠিক আছে, এটা আপনার শো করতেছে, আপনি দেখবেন যে আপনার কেমন শো দরকার। আপনার মনে হয় যেন এমনই পারফেক্ট হবে, বা কম বেশি করবেন আপনি, আপনি বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। একবারেই হয়ে যাবে প্রসেসটা। আমাদের ফার্স্টেই এটা অ্যাপ্লাই করতে হবে, আমরা একটু জুম করে দেখতে পারি এটা আমাদের ফিল্টারটা অ্যাপ্লাই হয়েছে কি না। আমাদের এটা অ্যাপ্লাই হয়েছে, তাই না? তুমি জাস্ট ছোট করে বুঝতে পারতেছি না, বাট এখানে আমরা যখন জুম করতেছি তখন আমরা এটা ভালোভাবে বুঝতে পারতেছি যে এটা আমাদের অয়েল পেইন্ট ফিল্টার হিসেবে অ্যাপ্লাই করতে পারছি। সেকেন্ড অপশন, আমরা যদি এইভাবে না পারি, যাদের এভাবে হবে না, যারা এভাবে অ্যাপ্লাই করতে পারবেন না, তারা কি করবেন? ব্যাকগ্রাউন্ডটাকে আমরা প্রথমে কপি করে নিলাম। ঠিক আছে, এটা তৈরি করা হয়েছে, এটাকে আমরা জাস্ট ওয়ান এইটা লিখে রাখলাম। আমরা এখন ব্যাকগ্রাউন্ড কপি এটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড টু কপি, আমরা এটা নিয়ে কাজ করবো। তো প্রথমে আমাদের কি করতে হবে, ভাই একটা কথা ছিল যে ভাই। আমরা চাইলে একটু, হ্যাঁ বলেন। আচ্ছা, বায়ার যখন আপনাকে মনে করেন রিভিশন দিল, ঠিক আছে, রিভিশনের টাইম কি ওরা বাড়াই দিতে পারে? হ্যাঁ, হ্যাঁ পারে, বাড়াই দিতে পারে। মনে করেন যে রিভিশনে লেট ডেলিভারি হবে না, সমস্যা নেই। লেটেস্ট হবে না, না? আচ্ছা ভাই, ধন্যবাদ। না, তবে ব্যাপার না, তবে বায়ারকে কাজ দেওয়ার দেখানো আগে যদি একবার দেখায় নেন মানে তাহলে ফার্স্ট বেটার। ডেলিভারিটা তাদের দিলে তো রিভিশন মানে দেয় না কি, আর কি। ফার্স্ট ডেলিভারিটা হ্যাঁ, মানে অন টাইম দিলেই তো হবে। রিভিশনের রিভিশন। জন্য লেট ডেলিভারি খাবেন না। হ্যাঁ, রিভিশনের জন্য লেট ডেলিভারি খাবেন না, তো আপনার রিভিশন দিতেই পারে। এখন দেখা গেল আপনি কাজ দিচ্ছেন 22 ঘন্টা পর, বায়ার অলমোস্ট 24 ঘন্টা যখন শেষ হবে তখন দেখে হ্যাঁ আপনাকে হ্যাঁ, বললো তখন যে এটা আমার রিভিশন করে দেন। আপনি কি হ্যাঁ, করবেন? 2 মিনিটের মধ্যে করে দেওয়া সম্ভব? সম্ভব তো না। এটাই তো, ওটাই তো। কিন্তু ভাই এই যে এর আগে আমি রিভিশনের জন্য প্রথমে লেট কাজ ডেলিভারি। করছিলাম, সেটাতে দুই হ্যাঁ, ঘন্টা 2 ঘন্টা আগে সে আমাকে মানে ইয়া দিছিল, কি বলে, রিভিশন দিছিল। কিন্তু তখন মানে
24 আওয়ার আপনার অ্যাড হয়ে গেছে, সমস্যা নেই, কিন্তু লাস্ট যেটা করতেছি সেটা কিন্তু রিভিশন আপনার দিলে টাইম টাইম ওই আপনার ইয়া হচ্ছে না, অ্যাড হচ্ছে না, এই জন্যই আর কি বলতেছি। সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা ওখানে বাইরের টাইম বাড়াই দিছিল, নিজে থেকে করেছিল, এখানেও কোনো ব্যাপার না। আপনি তো ডেলিভারি করছেন, রিভিশন করতেই পারে, আপনি আনলিমিটেড রিভিশন দিয়ে রাখছেন, ও রিভিশন করতেই পারে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। এই ধরনের যেন রিভিশন খাইতে না হয় বারবার অফিসিয়াল, মানে হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে। এই জন্য আপনারা একটু ইনবক্সে দেখাই মনিরুল ভাই মনে হয় শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। না, এতক্ষণ আটকে গেছিল ভাই, আমি একটু নেটটাও সুইচ করি, তাহলে শুনতে পাবো ভালো। সমস্যা নাই, ক্লিয়ার শোনা যাচ্ছে আপনার কথা। তো আমি যেটা বললাম ওই যে বারবার হচ্ছে অর্ডার পেজের মাধ্যমে রিভিশন না নিয়ে আপনারা ডেলিভারি দেওয়ার আগে হচ্ছে দেখাই ইনবক্সে করবো, ইনবক্সে, কিন্তু ভাই ডেলিভারি অ্যাকসেপ্ট না করলে ইনবক্স তো নেয় না। ডেলিভারি অ্যাকসেপ্ট না করলে ইনবক্স দেয় না, মানে ওখানে হচ্ছে ক্লিক হেয়ার লেখা আছে অথবা অর্ডার পেজে দুইটা ইয়া ও আচ্ছা, অর্ডার পেজে দেওয়া যায়, অর্ডার পেজে মেসেজ অর্ডার দেওয়া যায়। পেজে দেওয়া অর্ডার যাবে, পেজে এসএমএস করা যায়। হ্যাঁ হ্যাঁ, ইনবক্সেও দেওয়া যাবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি স্ক্রিনশট একটা দিয়ে দেখাই দিব এখন কোথায় ক্লিক করলে আপনি ইনবক্সে কথা বলতে পারবেন অর্ডার রানিং থাকা অবস্থায়, এবং আচ্ছা, হচ্ছে কোথায় ক্লিক করলে অর্ডার পেজে কথা বলতে পারবেন। ওকে ভাই, বারবার দেখাই দিন দেওয়ার একটু। দরকার নাই, আর ওই বারবার রিকোয়েস্টেরও মানে রিভিশনেরও দরকার নাই ওই অর্ডার পেজে। হ্যাঁ আপনি হ্যাঁ যদি হ্যাঁ, পার্সোনালি দেখাই নেন তাহলে আর ওইভাবে রিভিশন করতে হবে, প্রবলেমে পড়তে হবে না। আচ্ছা ভাই, বুঝতে পারছি। ওটাই ভাই, তাহলে ওটাই বেটার। একটু দেখাই দেন ভাই। অনেকে না বুঝে হচ্ছে ওই মানে ইনকমপ্লিট ডেলিভারি সিলেক্ট করলে আপনার মানে একটা ওয়ার্নিং বোনাস, ঠিক আছে? ও হ্যাঁ ভাই, আমি তো ভাই মানে যে ইনবক্স তো মানে ইয়া হয়ে যায়, ইনবক্স দেওয়া যায় না, এই জন্য দেখাই ইনবক্সে দেন একটু। দেওয়া যাবে, আমি দেখাই দিব এখন। আচ্ছা ভাই, ঠিক আছে। একটা ছবি তুলে ইয়ে করে দেন, পোস্ট করে দেন ভাই, স্ক্রিনশট নিয়ে পোস্ট করে দেন। ঠিক আছে, অগ্রসর হই। তো এখন যদি আমি অয়েল পেন্ট ফিল্টার আলাদাভাবে দিতে চাই, কারণ আমি কিছু ধরেন যে দিতে পারতেছি না, আমাকে নট এন অ্যাপ মেমোরি শো করতেছে, আমার নিচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করব, কি করতে পারি? সেটা হচ্ছে প্রথমেই আমি এটার জাস্ট একটু ইমেজটা কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি, সেটা ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে হোক বা লেভেলস থেকে হোক বা কার্ভ থেকে হোক। দেন আমরা এটাতে ফিল্টার অ্যাড করব। যথেষ্ট ব্রাইট আছে এটা, আমরা ব্রাইটনেস চেঞ্জ করব না, যেমন আছে তেমনই থাক। আমরা জাস্ট একটা কপি তৈরি করে নিব, ব্যাকগ্রাউন্ড টু কপিকে আমরা এক্সট্রা আরও একটা কপি তৈরি করি। ঠিক আছে, ক্লিক করে দেখবেন যে ডুপ্লিকেট লেয়ার কোথায় লেখা আছে, তাহলে হবে এখানে ডুপ্লিকেট লেয়ার আছে, অথবা কন্ট্রোল জে প্রেস করলেও হবে, বা ক্রিয়েট নিউ লেয়ার ভাই, এটা কি প্রেস করে দিলেও অল্টারনেটিভ হয়ে অয়েল যাবে। পেইন্টের? হ্যাঁ, অল্টারনেটিভ। দেন খেয়াল করেন এখানে, এখন আমরা জাস্ট সব উপরে যে লেয়ারটা আছে, একেবারে টপে যে লেয়ারটা আছে, সেটাতে আমরা একটু ফিল্টার অ্যাড করি। ঠিক আছে, একটু হাই পাস ফিল্টার অ্যাড করবো, সেখানে আমরা ফিল্টার আদার হাই পাস। ঠিক আছে, আমরা হাই পাস ফিল্টার অ্যাড করতেছি, আমরা এখানে ভ্যালুটা আমাদের মতো করে চেঞ্জ করে নেবো। ঠিক আছে, আমরা দেখবো যে কোনটা দিয়ে দিলে আমার সুইটেবল হচ্ছে। টু দেওয়া বেটার, 2 বা 3 এর মধ্যে রাখবেন, কম বেশি করার দরকার নেই, একটু রাখলাম। ফিল্টার আমি 2 অ্যাড করলাম। দেন কালার ব্লেন্ডিং মোডটা আপনারা চেঞ্জ করে ওভারলে করে দিবেন। ওভারলে করে দেওয়ার পর আমরা একটু দেখি যে এখন যদি দুইটাকে আমরা মার্জ করে দিই, দুটো লেয়ারকে, তাহলে কি একটা লেয়ার হয়ে যাবে না আমার? দুটো আমি মার্জ করে দিলাম, মার্জ লেয়ার। লাইটিং চেঞ্জ খুব একটা বেশি না, কারণ হাই পাসটা আমি চাইলে একটু আলাদাভাবে চেঞ্জ করতে পারতাম। ঠিক আছে, একটু ব্যাক করে
ব্লেন্ডিং মোডটা হচ্ছে ওভারলে, ঠিক আছে। আফটার আমি এটাকে অ্যাডজাস্ট করে দিই একসাথে, দুটো লেয়ারকে আমি চাইলে একসাথে অ্যাডজাস্ট করে দিতে পারবো, জাস্ট মার্জ লেয়ার, ঠিক আছে। দেন আমি এরপর থেকে যতগুলো ফিল্টার অ্যাপ্লাই করবো আমি চাচ্ছি এটাকে স্মার্ট অবজেক্টে তৈরি করে নিতে, কারণ স্মার্ট অবজেক্ট তৈরি করে নিয়ে আমি যতগুলো ফিল্টার অ্যাপ্লাই করবো সব ফিল্টারগুলোতে কি হবে, স্মার্ট ফিল্টার অ্যাপ্লাই হবে। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, কারণ হচ্ছে আপনি যদি কখনো এই একটা ইমেজ কাজ করে রাখলেন, দেন আপনি শুধুমাত্র অবজেক্টটাকে এডিট করে দেবেন, আপনার ফিল্টারগুলো থেকে যাচ্ছে। যেমন মকআপ করার ক্ষেত্রে আমরা দেখে থাকি সবাই যে আমাদের ওখানে ইমেজটা কি আছে, শুধুমাত্র আমরা ইমেজটাকে আপডেট করি, আমরা কি কোনো ফিল্টার অ্যাড করি বা কোনো কোনো রকম কালার, কোনো রকম ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুকে অ্যাড করি মকআপ করার সময়? আমরা শুধু লোগো হোক, বিজনেস কার্ড হোক বা ফ্লায়ার হোক, শুধুমাত্র আমরা ইমেজটা না, আপডেটেড ডাইরেক্ট করে থাকে। দিই। হ্যাঁ, ইমেজটা শুধুমাত্র আমরা আপডেট করি, বাকিগুলো যেমন থাকে তেমনই থাকে। তো স্মার্ট অবজেক্টের এটাই সুবিধা হচ্ছে আমাদের একটা, ঠিক আছে। তো আমরা স্মার্ট অবজেক্ট করে নিলাম, ঠিক আছে। করে নেওয়ার পর আমরা এখানে এখন ফিল্টারেরও অ্যাড করব, ঠিক আছে। তো প্রথমে আমরা চলে যাই ফিল্টার গ্যালারি, এখানে ফিল্টার গ্যালারি আছে, ফিল্টার গ্যালারি চলে যাবেন, একটু ফিট টু স্ক্রিন করি তাহলে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছি এখানে এখন আমি পোস্টার এজ সিলেক্ট করলাম, তারপর ভ্যালুগুলো আমি একটু কম বেশি করব, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন এই ইন্টেন্সিটি। এখানে আমি একটা ফিল্টার অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। দেন আমি চলে যাই ফিল্টার শার্পেন আনশার্পনার, ঠিক আছে। এখানে ভ্যালু শো করতেছে, তো আমি ভ্যালুটা দিব জাস্ট 150, নিয়ারলি অ্যারাউন্ড 150, ঠিক আছে। 150 দিলাম, জিরো, ফিল্টার 9, স্টাইলাইজ ডিফিউজ, এখানে ডিফিউশনটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এখানে 4টা মোড আছে, আপনারা দেখেন। একটা মোডের মধ্যে নর্মাল, ডার্ক এন্ড অনলি, লাইট এন্ড অনলি আর অ্যানাইসোট্রপিক। আমরা অ্যানাইসোট্রপিক সিলেক্ট করে ওই করে দিলাম, ঠিক আছে। এখন এই ইমেজটাকে আমরা বারবার করে এই সেম ফিল্টারটা অ্যাড করব, বাট যে আমি পোস্টারাইজেশন অ্যাপ্লাই করছি সেটা খুবই বেশি হয়ে গেছে, আমরা একটু দেখি অফ করে। এখানে আমরা অফ করে দিতে পারছি, আমরা যদি চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো।
ঠিক আছে, এখন এই ইমেজটা আমরা একটু রোটেট করি এবং ফিল্টারগুলো বারবার অ্যাড করতে থাকি। ঠিক আছে, তো ইমেজ রোটেশনে চলে যাই, সরাসরি চলে যাবে ইমেজ রোটেশন, আমরা 90 ডিগ্রি ক্লকওয়াইজ। ও সরি, আমি একটা ভুল করে রাখছি, আমি এটা ক্যান্সেল দিব, এটা ডিলিট করে দিলাম। কি ভুল করছি বলেন তো? লেয়ার না, গতদিনের ভিডিও যারা যারা দেখছেন, যারা প্র্যাকটিস করছেন, তারা ধরা পড়বে না। একটা ভুল হয়েছে, ফার্স্টেই আমি সব প্রথমে এই কথাটা বলছিলাম, এই ভুলটা করছি আমি। আপনারা দেখি কে বলতে পারেন, কেউ ভিডিও ওপেন করিয়েন না। লেয়ার মাস্কিং করেন নাই নাকি ভাই? না ভাই, ইমেজ সাইজ কত বলছিলাম, যে কত টাকা লাগবে? ও সাইজ তো কম বাড়াই করা হয় না। সাইজ কত বেশি আছে ভাই? ইমেজ সাইজ চেঞ্জ করে নাই, লক্ষ্য করিনি। ঠিক আছে? আপনারা কেউ একবারও বললেন না যে ভাই ইমেজ সাইজ তো চেঞ্জ করতে হতো প্রথমেই? মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, কি ভুল করিয়েন না আপনারা কেউ, আমি করছি তার জন্য আপনারা কেউ করিয়েন না। আমার তো মাথা খারাপ হয়ে যাবে, কাজ হচ্ছে না, সাইজ কত মনে থাকে না, এটা মনে রাখা লাগবে তো। আমার পিসিতে ডাইরেক্ট হয়, এটা মনে রাখি নাই। হ্যাঁ, ডাইরেক্ট হলে কোনো সমস্যা নাই, যদি ডাইরেক্ট হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। ওকে, দেখি প্রথমে পোস্টারাইজেশন অ্যাপ্লাই করে। দাদা স্মার্ট অবজেক্ট করবেন না আগে? করব, পরে করি, আগে অ্যাপ্লাই করে নিই। ভাই হ্যাঁ বলেন। আমাদের কি ভাই এই যে কি বুক কভার বা টি-শার্ট শিখাবেন না? সবই শিখাবো ভাইয়া। বসিয়েছি ভাই, গিগ দেওয়া লাগবে। বুঝি নাই। গিগ দিব তো সেজন্য বললাম। রেকর্ডিং আরো যদি কোনো প্রবলেম থাকে ইলাস্ট্রেটর বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আপনারা বলবেন, প্রশ্ন করবেন। আমি ভাই সব জিনিস জানি না, মানে জানি এটা না, আমি সব জিনিস জানি না। তো আমার কাছে যতটুকু আছে, আমি যতটুকু জানি বা যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো পুরোটাই। ঠিক আছে, তো আমরা একটু যাই, ফিল্টার অ্যাড করি। স্মার্ট অবজেক্ট করে নিলাম, এখন স্মার্ট ফিল্টার। ভাই আমি কালার আর ওয়ার্ল্ড কালার না কি জানি কালার একটা আছে, ওটা প্রসেস কালার, গ্লোবাল কালার। গ্লোবাল কালার, ওটা ডিফারেন্টটা বুঝি না ভাই। আচ্ছা আমি দেখাই দিব। ওকে ভাই। তো আমরা একটু আনশার্প মার্কসে যাই, পারপেন থেকে আনশার্পে যাব। দেন ডিফিউজ ফিল্টার আমরা অ্যাড করব। ঠিক আছে, ডিফিউশন অ্যাড করে দিই এবং অ্যানাইসোট্রপিক ভ্যালুটা রাখবেন, অ্যানাইসোট্রপিক। এখন তো এটাকে রোটেশন করতে হবে আর ফিল্টার অ্যাপ্লাই করতে হবে। ইমেজ রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ, বারবার রোটেট করব, বারবার ফিল্টার অ্যাড করব। এখানে খেয়াল করবেন লেয়ারের এখানে যতবার আমি রোটেট করব ততবার একটা ফিল্টার অ্যাড হবে। আজকে আমি লেয়ারটা ওপেন রাখছি এই জন্য, দেখেন এবার জাস্ট ফিল্টার। আপনারা এসে একটা জিনিস খেয়াল করবেন, লাস্ট যে ফিল্টারটা অ্যাড করছেন অল্টার কন্ট্রোল এফ দিলে ওই ফিল্টারটা অ্যাড হয়ে যায় অটোমেটিক্যালি। লাস্ট যেটা ইউজ করবেন, এখানে ডিফিউজ ইউজ করছি তাই ডিফিউজটা চলে আসছে, ভ্যালুটা সেম। ঠিক আছে, এগেইন রোটেশন
আমি অল্টার কন্ট্রোল এফ প্রেস করলেও হবে আমার। এটা 5 বার মানে 4 থেকে 5 বার কিংবা 8 বার আপনার রোটেট করবেন, 8-9 বার আপনার ডিজায়ার রেজাল্ট পাইতে যতক্ষণ লাগে। আপনি যখন ডিজায়ার রেজাল্ট পেয়ে যাবেন আপনি এটা থেমে যাবেন, আর অ্যাড করার দরকার নেই। এখানে দেখেন আপনি যতবার আমি রোটেট করছি ততবার এখানে অ্যাপ্লাই হয়েছে। আমার লেয়ারে খেয়াল করেন সবাই, খেয়াল করছেন? হ্যাঁ ভাই। একটু আমরা নয়েজটা একটু রিডিউস করে দেখি কি অবস্থা। এখানে নয়েজ আছে, নয়েজ থেকে রিডিউস নয়েজ, আমরা স্ট্রেংথটা বাড়াই দিই, দিলাম, ঠিক আছে। বাকিগুলো দেখি একেবারে কমাই দেব, 0। রিডিউস কালার নয়েজ 0%, রিডিউস থেকে বাড়াই দেব, শুধুমাত্র স্ট্রেংথটা বাড়াই দিলাম। এখন আরো একবার আনশার্প মার্কসে যাই, ফিল্টার, সার্কেল, আনশার্প। এবার ভ্যালুটা কমাই দিবেন অলমোস্ট অ্যারাউন্ড 100। রেডিয়াস যেমন ছিল তেমনই রাখবেন, থ্রেশহোল্ড 0। ঠিক আছে। এখন যদি আপনার ইমেজটা মনে হয় যে না পারফেক্টলি আছে, তাহলে আপনি এটা এভাবে রেখে দিলেন, ঠিক আছে। আর যদি মনে হয় যে না আপনার আরো ডিটেলস দরকার, দেন আপনি এটাকে চেঞ্জ করা শুরু করেন, ঠিক আছে। আপনি আরো রোটেট করেন এটাকে। একটু কপি করি এটাকে, এই যে এখানে রাইট সাইডে একটু খেয়াল করেন, রাইট সাইডে এখানে একটা অ্যারো সাইন আছে ছোট্ট, যদি ক্লিক করেন তাহলে যে ফিল্টারগুলো অ্যাপ্লাই করছেন সেগুলো হাইড হয়ে যাবে, ঠিক আছে। অনেক সময় মনে হয় যে কিভাবে হাইড করব, তো এখন যে লেয়ারটাতে আমরা ফিল্টার অ্যাপ্লাই করলাম সেই লেয়ারটাকে আমরা একটু কপি করে নিই, কপি করে নিলাম। দেন আমরা আবারও হাই পাস এখানে অ্যাপ্লাই করব আর একটু বেটার রেজাল্টের জন্য। ফিল্টার, আদার, হাই পাস 2, কালার মোড ওভারলে, জাস্ট হালকা চেঞ্জ হচ্ছে। এখন আপনারা চাইলে একটু অটোটোন অ্যাড করতে পারেন, ঠিক আছে। কপি করে নিলাম, দেন এখানে আপনারা টোনটা, ইমেজ টোনটা এখানে অটোটোন আছে, এটা একটু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তারপরে যদি মনে করেন যে না এখানে কালার অ্যাপ্লাই করবেন, তাহলে আপনারা কালার অ্যাপ্লাই করতে পারেন। চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা ছোট্ট, এখানে দুইটা কালার আছে, আমরা এই দুটো অ্যাপ্লাই করতে পারি। একটু ঠিক আছে। ব্রাশ টুল নিলাম, ব্রাশ সাইজ এটা একটু বড় করে নিই, হয়ে গেল। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড 3 থেকে কি লেয়ার 1টা আসছে? বুঝি নাই না, ব্যাকগ্রাউন্ড কপি এখান থেকে কি লেয়ার 1টা আসছে? হ্যাঁ হ্যাঁ ওখান থেকে। এটা কিভাবে করলেন ভাই? অল্টার কন্ট্রোল শিফট ই একসাথে প্রেস করবেন, চলে আসবে। অল্টার কন্ট্রোল শিফট ই। তো আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করি এখানে, সব উপরে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম। দেন ব্রাশ টুল সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করব, জাস্ট পরবর্তীতে আমরা অপাসিটি চেঞ্জ করে নিব। ঠিক আছে, অপাসিটি আমরা একটু চেঞ্জ করি, আর কালার মোডটাও চেঞ্জ করতে পারি আমরা চাইলে। কালার মোডটা
সুন্দর করে ওভারলে করে দিব, অপাসিটিটা কমাই দিব। Almost 50% right? বাড়াই দিই। অনেকক্ষণ পরে অ্যাপ্লাই হচ্ছে, বুঝতে পারতেছি না অবশ্যই কমাইলে ভালো লাগবে না বাড়াইলে ভালো লাগবে। এতক্ষণ পর অ্যাপ্লাই হচ্ছে জিনিসটা করে দিন। এভাবে অয়েল পেন্ট ফিল্টার এখানেও অ্যাড করতে পারেন। এটা যদি আরো কয়েকবার রোটেট করা যাইতো তাহলে আরেকটু বেটার হইতো। আরো কয়েকবার রোটেট করতে পারলে এটা আরো আরেকটু বেটার রেজাল্ট দিত। ঠিক আছে, আপনারা দেখবেন বেটার রেজাল্টের জন্য যতবার রোটেট করা দরকার হয়, হয়তো বা 5 বার থেকে 8 বার পর্যন্ত রোটেট করতে হবে, 8 বার বা 9 বার রোটেট করবেন, তাহলেই আপনাদের ডিজায়ার রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর যেটা ছিল ফোরগ্রাউন্ড রিমুভ। আপু আপনার প্রশ্নটা কি ছিল? ভাইয়া আমি হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নটা কি ছিল? ওটা হলো যে আপনি যে গাড়ির সামনে একটা পিক দিয়েছিলেন না, মেয়েটাকে সরাই আরেকটা একটা লেয়ার তৈরি করছিলেন। এটা এই ইমেজে কি এটা করছিলাম? না ভাইয়া, গাড়ির সামনে একটা মেয়ে ছিল। ওই যে ও দাদা গাড়ির সামনে যেটা, বুঝতে পারছি। আচ্ছা, ওই ইমেজ যে কোথায় আছে এখন, কোথায় লাগবে তো? আপনি ইমেজটা সেন্ড করে দেন হোয়াটসঅ্যাপে। ওকে ফাইন, আমরা কপি করি, এটা 4-5টা কপি করে নেব। ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড থাকা অবস্থা কন্ট্রোল জে 4-5টা প্রেস করে নিলাম। ঠিক আছে, প্রথমে মডেলটার জন্য একটা লেয়ার তৈরি করে রাখি। ঠিক আছে, তো আমরা কুইক সিলেকশন টুল আছে আমার এখানে, কুইক সিলেকশন টুল দিয়ে আমি সাবজেক্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। আমি সব টপ প্লেয়ারে কাজ করতেছি। মোটামুটি সিলেকশন কমপ্লিট, জাস্ট এটা তো মাইনাস হবে। জাস্ট মোটামুটি একটা সিলেকশন হলেই হবে। আপনার অতটা পারফেক্ট হওয়া লাগবে এমনটা না, কারণ পরবর্তীতে আপনি যখন মডেলটা বসাবেন তখন তো এটা থেকেই যাচ্ছে, বাকি অংশগুলো যেগুলো আপনার এখানে থাকবে। বাট আপনার খেয়াল রাখতে হবে গাড়ির অংশগুলোর মধ্যে যেন সিলেকশনটা মোটামুটি ভালো হয়, না হলে ওটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, এই গাড়ির অংশটার মধ্যে যে অংশটা আছে, এই অংশটুকুর মধ্যে যেটা আছে সেই অংশটুকু আপনাকে খুব ভালোভাবে সিলেকশন করতে হবে। ঠিক আছে, না হলে যেমন আছে তেমনই থাকবে। চেক করে নিন।
আমরা এখানে জাস্ট একটা মাস্ক তৈরি করে নিতে পারি। ঠিক আছে, লেয়ার মাস্ক তৈরি করে নিলাম। কিছু আমি ব্যাকগ্রাউন্ডগুলো একটু অফ করে দেখি কি অবস্থা হয়। আমাদের মডেলটা আমরা পেয়ে গেছি। এখন এখানে আমরা লিখে রেখে দিলাম গার্ল বা মডেল যেটাই হোক, আপনারা যেটা খুশি সেটা লিখতে পারেন, যেন আপনার ইন্ডিকেশন আপনি বুঝতে পারেন যে আমি এটা লিখছি। ঠিক আছে, দেন তার পরের লেয়ারটাতে চলে আসি। আমরা পরের লেয়ারটা আসবো এবং কন্ট্রোল প্রেস করে এই লেয়ার মাস্ক আইকনের উপর ক্লিক করলে আমার এটা সিলেকশনটা আবার হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে লেয়ার মাস্ক আইকনের উপর ক্লিক করলেই হয়ে যাবে, এটা সিলেকশন হয়ে যাবে। দেন আমরা একটু এক্সপান্ড করে নিব। ঠিক আছে, এক্সপান্ড করার জন্য আমরা সিলেক্টে চলে যাব, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এক্সপান্ড। ঠিক আছে, এখানে 3 পিক্সেল বা 4 পিক্সেল বা 5 পিক্সেল আপনারা এক্সপান্ড করে দেখবেন যে কতটুকু এক্সপান্ড হচ্ছে, যেন কোনো অংশ বাদ না পড়ে যায়। ঠিক আছে, আমরা 5 পিক্সেল করে এক্সপান্ড করে নিলাম। তারপর কি করছিলাম, এডিট ফিল, এখানে কন্টেন্ট অ্যাওয়্যার। ওকে, এটা অফ করে রাখি। কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিয়ে ফিল করছি, আমার এটা সুন্দর করে ফিল হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যায়। এখন আমি চাইলে এই লেয়ারটার উপর কাজ করতে পারি, আপনি চাইলে আরো একটা লেয়ারের উপর কাজ করতে পারেন অফ করে দিয়ে। তো যেহেতু আমি এখানে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল ইউজ করছি, আমি এখানে একটু কাজ করা শুরু করব। ঠিক আছে, প্রথমে আমরা একটু ক্লোন সোর্স নিয়ে আসি, যে আমরা কোন অংশ থেকে ক্লোন করব। ফ্যাক্ট। ঠিক আছে, রাস্তাটা আমি পরবর্তীতে করব, কারণ এটা খুব একটা কঠিন না। যা প্রবলেমটা হবে এইখানে। তো আমরা ক্লোন সোর্সটা নিয়ে আসি, একটু নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এখানে জাস্ট লেফট থেকে রাইট সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ফ্লিপ হরিজন্টাল। ওকে, এটা থাক। আমরা এখন স্যাম্পল কালেক্ট করব। জিনিসটা সব খুব দুর্বল হয়ে গেছে, এই জন্য ছোট করে অল্টার প্রেস করে আমরা নিলাম। আমরা ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করবো এখানে। অল্টার প্রেস করে স্যাম্পল নিলাম। স্যাম্পল নেওয়ার পর স্যাম্পলটাকে এইখানে মিলাই নেবেন। ওকে, যদি মনে হয় যে না এখান থেকে স্যাম্পল নিয়ে মিলাইতে পারতেছেন, আপনি এখান থেকে স্যাম্পল নেন, আরো ছোট করে নেন, এখান থেকে স্যাম্পল নেন। ভাইয়া, বলেন। এই স্যাম্পল নিতে সমস্যা হয় ভাইয়া, সব উল্টাপাল্টা হয়ে যায়। ধৈর্য ধরে নেবেন, একবার না হলে 100 বার দেখবেন, দেখেন যে কোন দিকে আসতেছে। এই যে এটা ঠিক আছে। এবার আমি যখন বাম দিকে আসতেছি তখন সে এই পাশে আসলে এই পাশে। ঠিক আছে, আর এদিকে গেলে দেখেন আমার প্লাস আইকনটা যেখানে আছে সেখান থেকে কপি করতেছে। জি ভাইয়া। এটা আমি চাইলে এখানে এই যে পুরোপুরি কপি করে দিতে পারি। যেমন আছে তেমনটাই হবে। এই কর্নারটা মিলবে না, কারণ আমি ভুল করলাম, আমি অনেক বেশি একসাথে করে ফেলছি। আরো আস্তে আস্তে করতে হইতো। একটু ব্যাক করি, আমি আরেকটু স্যাম্পলটা একটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করি। অল্টার ছিল না, নিলাম।
এখানে সাবধান, এই কর্নার কিন্তু উপরের দিক, এটা কর্নার উপর দিক কিন্তু এক সেম না, একটু খেয়াল করেন। এই কর্নার যেমন আছে এই কর্নারটাও কিন্তু তেমনটা না। তো আমি এখান থেকে স্যাম্পল নিয়ে আমার কোনো কাজ হবে না, আমার স্যাম্পল নিতে হবে এখান থেকে। কেন একটা হয়ে গেছে আমার সুন্দরভাবে। এখন আপনি চাইলে এটাকে কেটে নিয়ে এসেও বসে যেতে পারেন, যদি মনে হয় যে না আমি কাটবো কেন, আমি এখান থেকে সুন্দর করে নিব, স্যাম্পল নিব, আমি কাজ করবো, আপনি এখানে নেন, কোনো সমস্যা নেই। এখান থেকে স্যাম্পল নেন। ঠিক হয়নি স্যাম্পল নেওয়া। নিজের কোয়ালিটিটা একবারে নষ্ট হয়ে গেছে, তো যে কারণে প্রবলেম। এই পর্যন্তই রাখি। এখানে মেয়েটা আছে আবার সামনে, এই অংশটা অতটা প্রবলেম হলেও কিছু বোঝা যাবে না, ঠিক আছে? ওই অংশটা প্রবলেমেটিক থাকলেও বোঝা যাবে না, কারণ ওই অংশটা কি আছে, আমাদের গার্ল আছে, সেটা ওটা কভার করে দিচ্ছে, ঠিক আছে? আমরা বাকি অংশটা ক্লোন করতে থাকি। এই অংশটাতে অত প্রবলেম হবে না আপনাদের, এই অংশটাতে, কারণ এই অংশটাতে কি আছে, আমাদের গার্ল আছে, সেটাই কভার করে দিচ্ছি। এই যে ঠিক আছে? আচ্ছা, হবে না। এখন দেখেন এখানে কিছু অংশ আছে, তো স্যাম্পল কালেক্ট করতে পারেন, অথবা ডিরেক্টলি এখান থেকে স্যাম্পল নিতে পারেন। এখন এই দুইটা দরজা আছে, আমরা এটা মুভ করা শুরু করি। এখান থেকে স্যাম্পল নিই, অথবা এবার ডিরেক্টলি এখান থেকে স্যাম্পল নিলাম, নেওয়ার পর
নিচের অংশটা মুছে নেব। এখন ঢুকে দরজা আছে, চাইলে এই দরজাটা কেটে নিয়ে সেখানে বসাইতে পারি, অথবা এখান থেকে স্যাম্পল কালেক্ট করে আমরা এখানে প্লেস করতে পারি। ভাইয়া স্যাম্পল কালেক্ট করি। হ্যাঁ বলেন। কাটাটাই একটু দেখান তো, হুম, মানে এই কাটাটা হ্যাঁ দরজাটা কাটে নিয়ে এসে দরজাটা কেটে নিয়ে আসতে পারতেছেন না? এই যে সিলেকশন টুল নেবেন, উপরে রেক্টাঙ্গল মার্কারি টুল, এই যে সিলেক্ট করলেন, সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করবেন, কন্ট্রোল জে। তাহলে একটা কপি, এই যে লেয়ার একটা তৈরি হয়েছে, নতুন একটা দেখেন লেয়ার 2 একটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন এই মুভ টুল দিয়ে এই লেয়ার 2টাকে টান দিয়ে নিয়ে আসবেন এখানে। প্রথমে একটু অপাসিটি কমাই নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে যে কোথায় প্লেস করতেছি আমি। অপাসিটি আছে উপরে, লেয়ারের এখানে অপাসিটি আছে, অপাসিটিটা জাস্ট আপনারা এখানে কমায় একেবারে কমাই দিবেন। একেবারে কমাই দিতে মানে বোঝার মতো যেন থাকে যে আমার এটা প্লেস হচ্ছে। দরজাটা আমার এখানে মোটামুটি প্লেস হয়ে গেছে। এখন সাইডটা একটু ব্রাশ করলেই হবে হালকা করে, ঠিক আছে? প্লেস হয়ে গেল, এখানে তো আমার এটা আছেই। এখন আপনি এটাকে অপাসিটি বাড়াই দেন, নো প্রবলেম। লেয়ার সিলেক্ট আছে অবশ্যই। আচ্ছা, এখন এই জায়গাটা একটু আপনাকে ব্রাশ করতে হবে, স্যাম্পলটা নিয়ে ব্রাশ করতে হবে, ঠিক আছে? বুঝছেন? এখন চাইলে এটা আগে মুছে দেওয়া যায়, মুছে দেওয়াটাই বেটার মেবি। স্যাম্পল কালেক্ট করি। এখন আমি যত কাজ করতেছিলাম ওই লেয়ারটাতে, এখন এই লেয়ারটাকে আমার কাজ করা লাগবে, ঠিক আছে? কারেন্ট অ্যান্ড বিলো দুটো লেয়ার করে দিলাম। কারেন্ট অ্যান্ড বিলো করে দিলাম আমরা এখানে, তাহলে দুইটা লেয়ার দিয়ে কাজ করতে পারবো। কোন স্ট্যাম্প আছেই, জাস্ট স্যাম্পলটা আমি এখান থেকে নিই। পরের টুকুর পরে করে এই টুকুটা শেষ হোক, এইটা তারপর এখান থেকে স্যাম্পল নেব আমি।
রোড কাটার জন্য আপনারা যদি মনে করেন যে রোডে এভাবে কেটে দিবেন, জাস্ট একটা অংশ কেটে নিয়ে কন্ট্রোল জে করবেন, এটাতে নাই, এখানে আছে, কন্ট্রোল জে করবেন, যে একটা লেয়ার তৈরি হইল, লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় এটা নিয়ে যে এখানে বসাই দিতে পারেন। ঠিক আছে, এভাবে বসায় বসায় আপনারা জাস্ট ব্রাশ টুল ইউজ করলেও হয়ে যাবে। দুইটা বসায় দিলেন, বসায় দিয়ে আপনি ব্রাশটা অথবা ক্লোন স্টাম্প টুল দেখি একটু বসায়। এটাকে একটা লেয়ার করে দিচ্ছি। স্যাম্পল নিব নিচের লেয়ার থেকে, আর এখানে কাজ করবো এই লেয়ার থেকে স্যাম্পল নিব আমরা, দুইটা লেয়ার সিলেক্ট করবো, কারেন্ট অ্যান্ড বিলো। ঠিক আছে, একটু গাছ সাইজটা বড় করে নিই। এভাবে করতে পারেন, জাস্ট একটু হালকা করে ক্লোন স্ট্যাম্প করে দিতে হবে, অথবা ডিরেক্টলি যদি মনে করেন যে না এটা যেমন আছে তেমনই থাক, আমরা জাস্ট এখান থেকে ক্লোন স্ট্যাম্প নিলাম, অল্টার প্রেস করে দেন আমি এটা মুভ করা শুরু করবো। ঠিক আছে, এটাকে মার্চ করে দিলাম, যেটা দরকার নাই করে দিলাম, এখন চাইলে আপনি একসাথে করে দিতে পারেন। এটা মুভ হয়ে গেছে, মেয়েটা থেকে গেছে। ঠিক আছে, এই দুইটা লেয়ারকে যদি আমি একসাথে করে দিই তাহলে কন্ট্রোল ই দিলে এটা মার্চ হয়ে যাবে, বিফোর আফটার। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি ভাই, জি ভাই। জি ভাইয়া। জি দাদা। ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে হবে তাহলে আপনাদেরকে। আর ইলাস্ট্রেটর বাংলা লেখা, বাংলা তো লেখা একটু ইলাস্ট্রেটরটা ওপেন করি। হ্যাঁ বলেন। হ্যাঁ, ফটোশপে আর একটা ভাইয়া কি জানি বলবো, দেখতে চাইলে ওটা তো দেখাইলাম প্রথমেই, অয়েল পেন ফিল্টার। তাই আশিকুল ভাই আর কি বললেন যেন, অয়েল পেন ফিল্টার আর কিছু বলছিলেন? না দাদা, আমারও যে এটাই সমস্যা ছিল। ও আচ্ছা, আচ্ছা ইলাস্ট্রেটরটা ওপেন হোক। ওপেন হয়ে বাংলা লেখার জন্য ডিরেক্টলি যদি না আসে কোনো কিছু, তাহলে আপনারা যেভাবে লিখবেন খেয়াল করেন। গত সপ্তাহে খুব বৃষ্টি হয়েছে, এই সপ্তাহে দেখবেন যে খুব রোদ হবে এবার।
তো ইলাস্ট্রেটর বাংলা লেখার জন্য আপনার বাংলা যে লেখার যে সফটওয়্যার ইউজ করেন আপনারা, অভ্র বা বিজয় যেটা ইউজ করেন না কেন সেটা নিয়ে আসবেন, কিবোর্ড চেঞ্জ করবেন। তো প্রথমেই একটা করে কাজ করবেন, সেটা হচ্ছে এইডিট, তারপর প্রিফারেন্স, টাইপ। এডিট প্রিফারেন্স টাইপে যাবেন, টাইপে গিয়ে এখানে কয়েকটা অপশন দেখবেন যে শো স্টেশন অপশন, শো এন্ডিক অপশন, শো এন্ডিক অপশন সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ওকে, এখন কি দিয়ে লিখে, অভ্র কিংবা বিজয়? আমি অভ্র দিয়ে লিখতে প্রেফার করি, দেখি আমার কিছু দেয়া আছে কিনা। সর্বনাশ করছে, আমার কিছু কোনো কিবোর্ড সেট আপ দেওয়া নেই। দেয়া নাই, দুঃখিত, আমি দেখাইতে পারতেছি না।